বন্ধুরা। সো হ্যালো বন্ধুরা, কেমন সবাই? নিশ্চয়ই তোমরা ভালো আছো। চলেছে নতুন একটা এক্সাইটিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা কী নিয়ে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বা আগের ট্রেলার দেখে তোমরা বুঝতে পেরেছো। তো আমি আজকে আমার স্বপ্নের এয়ার 3 ড্রোনটি কিনতে চলেছি। তো আমি বেরিয়ে পড়েছি এখন। তো আমার সঙ্গে যাচ্ছে 3 জন। আমার একজন বন্ধু জ্যাক, আর 2 জন হচ্ছে আমার ফটোগ্রাফার দাদা, একজন সিনেমাটোগ্রাফার দাদা। তাদের দুজনের নাম সৌমিত্র। তো জ্যাক গৌড়া থেকে বাসে করে এসেছিলো কেশাবাটে নেমে। আমি তাকে নিয়ে চলে যাচ্ছি কোলাঘাটের হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। তো এই যে জ্যাক, তো আমি আর জ্যাক চলে যাচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে। সেখানে সৌমিত্রদা আছে, আরেকজন চলে যাচ্ছে ডাইরেক্ট হাওড়া। তো হাওড়াতে গিয়েছে, ওয়েট করবে আমাদের জন্য। তো যাওয়া যাক। তো ট্রেনে উঠে বসে বললাম, সৌমিত্রদা আগে বসে আছি। তো ট্রেনটি প্রায় টিকিট কেটে দৌড়ে দৌড়েই ধরলাম, কারণ কোলাঘাট হচ্ছে স্টেশনটা টিকিট কাউন্টার থেকে ট্রেন লাইন অনেকটা দূরেই। তো এসে গেলাম। তো অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে, তাই মেজাজটা খুব হচ্ছে ফুরফুরে লাগছিল। তাই আমি রেলগেটের সামনে দাঁড়িয়ে বাতাস খেতে খেতে যাচ্ছিলাম হাওড়ার স্টেশনের উদ্দেশ্যে। তো আজকের দিনটা খুবই ছিল গরম, ম্যাঝমেঝে একটা, মাঝে মাঝে মেঘ উঠছে, বৃষ্টি হচ্ছে হালকা। তো এভাবেই চলে যাচ্ছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এই ফুরফুরে বাতাসে একটি মানুষ ঘুমিয়ে পড়েছে, সেই শটটি নিলাম। তো অ্যাজ এ ফটোগ্রাফার সিনেমাটিক কিছু শট নিয়েছিলাম, ওটা রিলস আকারে তোমরা দেখতে পাবে পরে। যতই কলকাতার দিকে এগিয়ে যাচ্ছিলাম, একটা মনের মধ্যে আলাদা ইমোশন কাজ করছিল। আমি আর আমার বন্ধু জ্যাক তো এখানে রেল গেটের সামনে দাঁড়িয়ে আমরা কিছু আলোচনা করছিলাম, ড্রোন কেনার পর কী কী শট নেব, কী কী রিলস বানাবো। তো ওটা নিয়ে কিছু আলোচনা করছিলাম। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, প্রায় হাওড়ার কাছাকাছি চলে আসছি বললেই চলে। তো তারপরে নামবো হাওড়া স্টেশন থেকে বাইরে গিয়ে আবার বাস ধরে যেতে হবে ধর্মতলা। তো ভাই লোক হাম আ চুকে হ্যাঁ। কোথায় গেল সৌমিত্র দা? আরে গেল নাকি মানে কি কালারের জায়গাতে? হ্যাঁ আগে গেছে, আগে কোথায় হুয়া করে পালিয়েছে। এখন আমরা সৌমিত্র দাকে খুঁজে পাচ্ছি না। আর সৌমিত্র দা কোথায় রে? একটা দেখ ফ্রেম কি সুন্দর পেয়েছি, দেখছি। এই তোর হাতে, এবার তোর হাতে আমি এখন ক্যামেরাটা খুলে দিচ্ছি। তুই একটু গাড়ি সম্পর্কে সব বসে বলে দিবি। গাড়ি সম্পর্কে দিস ইজ এ লেজেন্ডারি কার। হ্যাঁ শুধু ফটো তুলে যায়, হ্যাঁ ফটো তুলে যায় নো টাকা গানা ব্লগ করবো। মালটা কোথায় রে? ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাকি? मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। অবশেষে সৌমিত্রদাকে খুঁজে পাওয়ার পর চলে যাচ্ছে হাওড়া বিচের কাছে। তো ওখানে একজন ফটোগ্রাফার দাদা আমাদের দাঁড়িয়ে আছে। চলো 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 চলো। দেখে তারপর ওখান থেকে আমরা ধর্মতলার বাসটা ধরলাম। বাসটা ধরে আমরা চলে যাই ধর্মতলার উদ্দেশ্যে। তো বাসে আমরা যাচ্ছি, খুবই একটা আছে ধরা বাস পেলাম। বৃষ্টি এসে গেছে বন্ধুরা, এত গরমের মধ্যে দিয়েও আমরা যাচ্ছি, ভাবে গেছি। সেই গলিটা আমি তোকে বলছিলাম, স্টালের সাইডে।
অনেক দোকান ঘোরার পর ফাইনালি পেলাম ড্রোনটি প্রফেশনাল ফটোগ্রাফি। তো অনেক জায়গায় দাম করেছিলাম, অনেক বেশি দাম বলছিল, তাই লাস্টে সৌমিত্রদা চেনা জানা একটি দোকান প্রফেশনাল ফটোগ্রাফি, ওখান থেকে ড্রোনটি নিলাম। এই আমার DJI Air 3 ড্রোন। তো এখানে আমি আনবক্সিং করতে নিয়ে গিয়েছি, কিন্তু মাঝখানে অনেক প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমগুলো আমি বলছি, তোমরা আনবক্সিংটা দেখে নাও, তারপরে আমি বলছি। তো ছোট করে একটি আনবক্সিং ভিডিও দেখলে আমি আবার একটা ডেডিকেটেড আনবক্সিং ভিডিও বানাবো। তো এর মধ্যে কি কি দিয়েছে, এর মধ্যে কি কি ফিচার্স আছে, এগুলি নিয়ে সব নিয়ে একটি ভিডিও বানাবো। তো এখানে দাদা আমাদের হচ্ছে রিমোট সেট আপ করছে, এখানে আমার মেল আইডি বা আরও অনেক কিছু দিতে হয়। তো দাদা এখানে রিমোটটা সেট আপ করে নিক। আমি একটি বিশেষ সমস্যায় পড়েছিলাম, এই সমস্যাটা তোমাদের কাছে তুলে ধরেছি। যারা নতুন কিছু কিনতে আসবে, ক্যামেরা বা আদার্স অন্য কিছু, তো তোমাদেরও এই সমস্যাটায় পড়তে পারো, তাই এটা তোমরা অবশ্যই জেনে রাখো। তো সেফটির কারণে তোমরা অনেকেই অনলাইন বা ব্যাংকে টাকা আনো, তো দাদারা হচ্ছে সম্পূর্ণ টাকাটা ব্যাংকে বা অনলাইনে দিতে চায় না, কারণ ওখান থেকে দাদাদের আবার ট্যাক্স পড়ে যায়। তো তার কারণে কিছু টাকা তারা হচ্ছে ক্যাশও নেয়। তো আমি ওই ভুলটাই করেছিলাম, আমি সম্পূর্ণ টাকাটা আমি হচ্ছে অনলাইনে এনেছিলাম, ভেবেছিলাম গুগল পে বা ফোনপে করে আমি সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবো। তো প্রথমে আমি 50,000 টাকা আমি হচ্ছে অনলাইনে পেমেন্ট করার পর দাদা বলল তারপরে ক্যাশ লাগবে, তো সম্পূর্ণ টাকাটা অনলাইনে নেবে না। এটিএম কার্ড নিয়ে বেরিয়ে পড়লাম এটিএম খোঁজার জন্য, কিন্তু অনেক এটিএম ঘুরলাম, কিছু এটিএমে টাকা ছিল না। তো তারপরে আবার খুঁজে খুঁজে গেলাম SBI এটিএমে, কিন্তু আমার এটিএম কার্ডে কিছু প্রবলেম হচ্ছিল, টাকা তুলতে পারছিলাম না, সিগন্যাল ফেল দেখাচ্ছিল। তো এসে আবার দাদাকে আমি অনেকভাবে রিকোয়েস্ট করি, দাদা অবশেষে রাজি হয়েছিল। তারপরে সে দুটি ব্যাংকে হচ্ছে অর্ধেক করে টাকা নিয়েছি। তো বাদ বাকি টাকাটা আমি পেমেন্ট করতে যাই, তখন আরেকটি সমস্যায় পড়ি। তো আমার গুগল পে থেকে 1 লাখ কি হচ্ছে হাইয়েস্ট পেমেন্ট হবে, তো বাদ বাকি আর টাকাটা যাচ্ছিল না। তার কারণে আবার হচ্ছে সৌমিত্রদার হেল্প নিতে হয়, তার বন্ধুকে আবার সে ফোন করে বাদ বাকি টাকাটা অন্য অ্যাকাউন্ট থেকে আবার সে পৌঁছে দেয়। তো এভাবেই হচ্ছে একটা গন্ডগোলের মুখে পড়েছিলাম। তো বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা বেরোতে পারছিলাম না। তো এখানে বসে বসে সৌমিত্রদা জ্যাক ল্যাদ খাচ্ছিল। আর এখানেই আমরা ব্লগটা শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে কমেন্ট করে দেবে, আর লাইকটা অবশ্যই করে দেবে। তো গুড বাই, টাটা।